দেখেছি আমি দেখেছি মুসলমান লোক রামায়ণ মহাভারত অনুবাদ করেছে ভালোবেসে। আসলে হিন্দু মুসলমান তো আলাদা নয়। আমাদের একজন কবি লিখেছিলেন, মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথেরও অনেক গল্প এরকম আছে। তো আসলে মিলটাই হচ্ছে ভালো। তো ওইখানে ভালোবাসা ছিল, মিলমিশ ছিল। কিন্তু বড় লোকেরা যা হয়, সে থাকতো লন্ডনে। এই সময় স্বাধীন যখন হতে যাচ্ছে, তখন সেই স্বাধীন কাশ্মীর তাকে বাইরে থেকে খানিকটা আক্রমণ করা হয়। সে সেই সময় বাঁচার জন্য ভারতের সাথে যোগাযোগ করে। ভারত তখন বলে, তুমি তাহলে আমাদের হও। তারা লিখে দেয়, হ্যাঁ তোমাদের বলুন। কিন্তু তারা তো একটা আলাদা রাজ্য ছিল, আলাদা ছিল, তারা চিরকাল আলাদা ছিল। তারা তাদের স্বাধীনতা বজায় রাখতে চায়, সকলেরই চায় স্বাধীনতা যখন বজায় রাখতে। আপনার যখন বিয়ে হয়ে যায়, বাপের বাড়ি থেকে যদি আপনাকে কন্ট্রোল করে, তাহলে কি আপনার শ্বশুর বাড়ির লোকের ভালো লাগবে? লাগছে না। আপনাকে আপনার সংসার নিজেকে করতে দিতে হবে। তো কাশ্মীরের সাথে সেই রকম একটা সমস্যা চলছিল। সেই সময় দুইজন বন্ধু, স্থানীয় মানুষ, বন্ধু নয়, সামান্য বড়, নেহরু হচ্ছেন 9-10 বছরের বড়। যদি বন্ধু বলেন বন্ধু বলবেন, যদি গার্জিয়ান বলেন গার্জিয়ান করবেন। মতবিরোধ হয়েছিল। এই মতবিরোধ থেকে একটা সমস্যা এলো, যেটাতে উনি বললেন, উনি আইন কেন আলাদা আলাদা প্রধানমন্ত্রী হবে? কাশ্মীরের প্রধানমন্ত্রী তখন আলাদা ছিল, আইনের ব্যবস্থাতে আলাদা ছিল। কেন? দেশটা তো আলাদা, দুটো আলাদা মানুষ। আপনার কোলে যখন আপনার বাচ্চা থাকে, সে কিন্তু একটা আলাদা মানুষ। তার ব্লাড গ্রুপ আলাদা হতে পারে, তার দুজনের একসাথে, মা ছেলের একসাথে জ্বর হয় না, আলাদা মানুষ। যাই হোক, কাশ্মীর আমাদের সঙ্গে সে সময় সেভাবেই ছিল। 370 নামে একটা ধারা আমাদের সংবিধানে তৈরি করা হয়েছিল। সেটা একজন সিভিল সার্ভেন্ট করেছিলেন। সিভিল সার্ভেন্ট, আমাদের বিডিও সাহেব যেমন সিভিল সার্ভেন্ট, এইরকমই একজন সিভিল সার্ভেন্ট ছিলেন জম্মু কাশ্মীরে। তিনি এই সমস্ত আইন গুছিয়ে সুন্দর করে লিখেছিলেন। কিন্তু এই মতবিরোধের ফলে তাকে গ্রেফতার করা হয় এবং ওষুধের কিছু ভুলচুক হয়ে থাকবে, তার মারা যায়। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সরকার বলেননি যে এটা কোন অপরাধ হয়েছিল, খুন করা হয়েছিল, এইভাবে কোন সরকারি নথি নেই। যাই হোক, এই যে মানুষটা এত বড় বড় দায়িত্ব সামলেছেন এবং আইনের পথ ধরে ভারতবাসীকে স্বাধীনতা এগিয়ে দিয়েছেন, আমাদের সংবিধান লেখাতে অংশগ্রহণ করেছেন, আমরা সেজন্য তার প্রতি কৃতজ্ঞ। আমরা তার এই ভালো জিনিসটা নিয়েছি। আমরা যদি প্রত্যেকে একটু একটু করে সংবিধানটা পড়ি, বুঝি এবং নিজের ব্যক্তিগত জীবনে আইনটাকে মেনে চলি, আমাদের যে সাংবিধানিক পদ্ধতি, আমাদের আইনের পদ্ধতি, নিজের হাতে আইন তুলে নেব না, প্রশাসনকে জানাবো, নিজের ছেলে মেয়েকে অন্তত 14 বছর অব্দি লেখাপড়া শেখাবো, বাল্য বিবাহ দেব না, খাবারের ভেজাল দেব না, ঠকাবো না, চুরি করবো না, সরকারি সম্পত্তি, ত্রিপল চাল নিজের ঘরে রেখে দেব না। এইগুলো যদি আমরা ভাবি, তাহলেও কিন্তু আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পারি। আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক